শ্রেণী কেজি, বিষয় সাধারণ জ্ঞান। ছোট্ট সোনামণিরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আসো আমরা একটু অনলাইন ক্লাসে পড়াশোনা করি। আজকে আমাদের বিষয় হচ্ছে সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানে আজকে আমরা পড়ব প্রাণী জগতের কথা। তোমরা এটা আগেও পড়েছো, তোমাদের কাছে অনেকের কাছে পরিচিত মনে হবে, কিন্তু আমরা ফুলের কথা, ফলের কথা পড়েছি। আজকে আমরা প্রাণী জগতের কথা পড়ব। দেখতে পাচ্ছ, এই দেখো তোমাদের এই যে প্রাণী জগতের কথা যে আছে সেটা তোমাদের আজকে আমি পড়াবো। ঠিক আছে? তাহলে আমরা পড়াশোনায় একটু মনোযোগ দিই। প্রাণী জগতের কথা হচ্ছে, 1 নম্বর প্রশ্নটা হচ্ছে পশুর রাজাকে। পশুর রাজাকে। আচ্ছা, সব কিছু ফুলের রানী আছে, ফলের রাজা আছে, কিন্তু পশুর রাজাকে। তাহলে আমরা পশুর রাজা হলো কে বলতে পারো? আমি জানি অনেকে পারবে। পশুর রাজা হচ্ছে সিংহ। সিংহকে বলা হয় পশুর রাজা। সবচেয়ে বড় স্থলচর প্রাণীর নাম কি? বলছে সবচেয়ে বড় স্থলচর, মানে স্থলে চলে, জলে না, স্থলে চলে, সেটা প্রাণীর নাম কি? তাহলে আমরা, তোমরা তো এক নামে বলতে পারবে আমি জানি। এটা সবচেয়ে বড় স্থলচর প্রাণী হচ্ছে হাতি। হাতি হচ্ছে সবচেয়ে বড় স্থলচর প্রাণী। সবচেয়ে বড় জলজ প্রাণী কোনটি? সবচেয়ে বড় জলজ প্রাণী হচ্ছে নীল তিমি। সবচেয়ে জলজ বড় হচ্ছে নীল তিমি, যেটা পানির মধ্যে থাকে। একটা অনেক বড় বড় হয়, অনেক মাছ খেয়ে ফেলে এই নীল তিমি। অনেক বড়, কয়েক টন ওজনের হয়ে থাকে। তোমরা টিভিতে দেখতে পাবে, অনেক বড় বড় নীল তিমি থাকে। আচ্ছা, সবচেয়ে দ্রুতগামী প্রাণীর নাম কি? দ্রুত চলে যে প্রাণী তাকে বলা হয় দ্রুতগামী প্রাণী। সবচেয়ে দ্রুতগামী প্রাণীর নাম হচ্ছে চিতাবাঘ। চিতাবাঘ তোমরা দেখেছো, চিড়িয়াখানায় আছে, এবং তোমরা যারা সুন্দরবন গিয়েছো, সুন্দরবনেও চিতাবাঘ আছে, এবং আমরা যারা সাফারি পার্কে গিয়েছিলাম তারাও দেখেছি চিতাবাঘ। তোমরা দেখবে গায়ের মধ্যে ডোরা কাটা দাগ থাকে এবং ছিটছিট কালো কালো। তাহলে আমরা চিতাবাঘ দেখেছি। সবচেয়ে দ্রুতগামী, অনেক জোরে দৌড়াতে পারে। তারপরে হলো সবচাইতে হিংস্র প্রাণী কোনটি? হিংস্র, খুবই হিংস্র, মানে কোনো একটা পশু দেখলে ঘপ করে খেয়ে নেয়, এবং পশুটাকে আক্রমণ করে। এরকম হিংস্র প্রাণী হচ্ছে হায়েনা। এটা হচ্ছে হায়েনা, সবচেয়ে হিংস্র প্রাণী। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে হিংস্র প্রাণী হচ্ছে হায়েনা, আর সবচেয়ে দ্রুতগামী প্রাণী হচ্ছে চিতাবাঘ। আচ্ছা, সবচাইতে চালাক প্রাণী কোনটি? চালাক, খুব চালাক, বুদ্ধি অনেক রাখে মাথার মধ্যে, শুধু দুষ্টুমি বুদ্ধি, তাই না? তোমরা অনেক গল্প শুনেছো এই প্রাণীটির। সেটা কি বলো? সেটা হচ্ছে শিয়াল। শিয়াল হচ্ছে খুব চালাক প্রাণী। যে কোনো পশু প্রাণীকে তাকে পটিয়ে গুলিয়ে বালিয়ে তাকে খেয়ে ফেলতে পারে, একদম খুব চালাকি করে কাজ করে। আচ্ছা, সবচেয়ে বেশি প্রভু ভক্ত প্রাণী কোনটি? মানে প্রভুকে খুব বেশি পছন্দ করে, প্রভু যেটা বলে সেই কাজটা করে, সেই রকম প্রাণী কোনটি? সেটা হচ্ছে কুকুর। জানো, খুবই বিশ্বস্ত। কুকুরকে যদি একবার তুমি ভালোবাসে তাকে খাওয়া দাও, তাকে রাখো, এবং কুকুরও কিন্তু প্রভুকে অনেক বেশি ভালোবাসে, এবং প্রভুর কোনো ক্ষতি হয় সে সেটা কখনোই করবে না। এবং কি, সে নীরবে মানুষের বাড়িতে কি করে? পাহারা দেয়, বুঝছো? পাহারা দেয়, এবং সে চুপ করে বসে থাকে। কোনো চোর আসলে তখন সে ঘেউ 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 করে শব্দ করে। আমাদের বাড়িতেও এরকম একটা কুকুর এখন এসে পাহারা দেয়, অনেকক্ষণ বসে থাকে, তারপরে খাবার টাবার দিলে ঘুমিয়ে থাকে, অনেক রাত্রে কী করে সে জেগে পাহারা দেয়। এটা হলো, আমি দেখেছি যে কুকুরকে যদি আমরা বিশ্বাস করি, সেও কিন্তু বিশ্বাসের মর্যাদা রাখে। এই জন্য কুকুরকে বলা হয় প্রভুভক্ত প্রাণী। খুব প্রভুকে ভক্তি করে, শ্রদ্ধা করে, এবং প্রভুকে সে মান্য করে, এবং প্রভুর কোনো ক্ষতি সে চায় না। তাহলে আমরা প্রভুভক্ত প্রাণী কি বুঝতে পারলাম। সবচেয়ে উঁচু প্রাণী কি? উঁচু মানে গলাটা এরকম করে উঁচু, একদম সবচেয়ে বড় ডালের উপর থেকে কোনো ফল বা পাতা পারতে পারে, এইরকম প্রাণী কোনটা? তোমাদের এমনিই মনে হবে যে প্রাণীটা আমরা দেখেছি।
কিন্তু নামটা অনেকের মনে আসতেছে না। আশা করি নামটা আমি বলার সঙ্গে সঙ্গেই বলতে পারবে। সেটা হচ্ছে জিরাফ। জিরাফ দেখবে কি করে, আস্তে করে নিচে হয়ে থাকে, কিন্তু কোনো পাতা গাছ থেকে নিতে হলে বা কোনো ফল পাড়তে হলে বা কিছু ডাল ভাঙতে হলে সে কী করে, গলাটা আস্তে করে একদম টান টান করে উঁচু করে। দেখা যায় যে অনেক উঁচু হয়ে থাকে, তার নিচের অংশ যতটা উঁচু না, তার চাইতে উপরের অংশে গলাটা ততটাই উঁচু। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে উঁচু প্রাণী হচ্ছে জিরাফ। কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়? কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়? আমি আগেও বলেছি যে মরুভূমি মানে হলো যেখানে বালু, যেখানে কোনো যানবাহন চলাচল করে না, মানুষ পায়ে হেঁটে যায়। হ্যাঁ, এক জায়গায় থেকে দূর দূরান্ত থেকে মানুষ মরুভূমির মধ্যে হেঁটে চলাচল করে, তখন এই মরুভূমির জাহাজ কাকে বলা হয়? ওই মরুভূমিতে চলাচল করে, মানুষের জিনিসপত্র নেয়, মানুষকে বহন করে, প্রয়োজনীয় জিনিস সরবরাহ করে, সব কিছু করে কে? একটা প্রাণী। সেই প্রাণীটা হচ্ছে উট। এই জন্য বলা হয় মরুভূমির জাহাজ হচ্ছে উট। উট এতই বেশি জিনিসপত্র গ্রহণ করে যে একটা উটের অনেক কিছু সে নিয়ে যায়। জাহাজে যেমন আমরা মালামাল এক জায়গা থেকে, যাত্রী এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারি, তেমনি আবার কিন্তু আমরা উটের উপরেও অনেক মালামাল নিয়ে মানুষ কী করে, চলাফেরা করে, প্রয়োজনীয় জিনিস সামগ্রী নিয়ে যায়। এই জন্য, কারণ উট অনেক পর্যন্ত যেতে পারে এবং সে অনেক ভারী ভারী জিনিসও টেনে নিয়ে যেতে পারে পিঠের উপরে করে। তাহলে আমরা বলতে পারি যে কোন প্রাণী মরুভূমির জাহাজ বলা হয়? এটা হলো উটকে বলা হয় মরুভূমির জাহাজ। আচ্ছা, তাহলে আমরা 9 নম্বর প্রশ্নটা পড়ে ফেললাম। এবার 10 নম্বর প্রশ্নেতে আছে কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমায়? সবাই তো আমরা জানি শুয়ে ঘুমায়, তাই না? ঘুমানোর নিয়মটা তো শুয়ে, ডান কাত বা কাত ঠিক করে, কাত যে কাতে হোক আমরা শুয়ে ঘুমাই। কিন্তু এমন একটা প্রাণী আছে যে প্রাণী দাঁড়িয়ে দাঁড়িয়েও ঘুমিয়ে থাকে। সেটা কি? সেটা হচ্ছে ঘোড়া। ঘোড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়। বসে ঘুমানোর চাইতে ঘোড়া দাঁড়িয়েই বেশিক্ষণ ঘুমায়। কিছুক্ষণ পর পর আবার কী করে, লেজটা দিয়ে মশামাছি তাড়ায়। একটু খেয়াল করলে তোমরা দেখবে যে তোমাদের আশেপাশে ঘোড়া থাকে, তাহলে দেখতে পাবে যে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছে আর কিছুক্ষণ পর পর তার লেজ দিয়ে মশামাছি তাড়াচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমায়? ঘোড়া দাঁড়িয়ে ঘুমায়। আচ্ছা, কোন প্রাণীর রক্ত সাদা? আমরা জানি যে সব প্রাণীর রক্তই কিন্তু লাল হয়, কিন্তু এমন একটা প্রাণী আছে যে প্রাণীর রক্ত লাল না, সাদা। সেটা হচ্ছে টিকটিকি। সেটা হচ্ছে টিকটিকি। মানুষের বাসায় থাকে বা বন জঙ্গলেও থাকে, কিন্তু বাসার যে টিকটিকিগুলো থাকে সেগুলো একটু ছোটো আকারে, আর যেগুলো আমরা দেখি বাইরে বা কোনো পোকামাকড় খেয়ে, সেগুলো কিন্তু অনেক বড় হয়ে যায়। সেই টিকটিকি যদি আমরা দেখতে পাই যে অনেক সময় রক্ত বের হলে দেখা যায় যে সাদা রক্ত বের হচ্ছে, তাহলে আমরা কোন প্রাণীর রক্ত সাদা? টিকটিকির রক্ত সাদা। কোন প্রাণী জিহ্বা দিয়ে শুকে? সবাই তো নাক দিয়ে শুকে, তাই না? ঘ্রাণ নেয় কী দিয়ে? নাক দিয়ে। কিন্তু এমন একটা প্রাণী আছে যে প্রাণী কী হয়, জিহ্বা দিয়েই সে দেখবো কিছুক্ষণ পর পর জিহ্বা বার করে আর জিহ্বাটা ভিতরে নিয়ে যায়। বড় বড় লম্বা লম্বা তার জিহ্বা, ছিটছাট করে একদম দেখা যায় যে দুটো জিহ্বা বার করতেছে, অর্ধেক জিহ্বা বার করতেছে। এইরকম একটা প্রাণী, সেই জিহ্বা দিয়ে কী করতেছে, সে ঘ্রাণ নিচ্ছে কোনো পশু পাখি আছে কিনা, প্রাণী আছে কিনা, কোনো খাবার আছে কিনা। সেটা কোন প্রাণী বলতে পারো? সেটা হচ্ছে সাপ। সাপ হচ্ছে জিহ্বা দিয়ে শুকে ঘ্রাণ নিয়ে থাকে। আচ্ছা, তাহলে পৃথিবীর সবচেয়ে ছোট প্রাণী কোনটা? আমরা তো অনেক প্রাণীর নাম পড়লাম, এখন পৃথিবীতে সবচেয়ে ছোট প্রাণী এটা হলো অ্যামিবা। অ্যামিবা একটা প্রাণীর নাম, যেটা পৃথিবীর সবচেয়ে ছোট্ট একটা প্রাণী, কিন্তু এটা নাম বিদেশি একটা প্রাণী, এটা হচ্ছে অ্যামিবা। আচ্ছা, কোন প্রাণী চোখ বা হাড় নেই? কোন প্রাণী কি বলছে, চোখও নেই হাড়ও নেই, কিন্তু সেটা প্রাণী। সেটা কি? সেটা হলো জোঁক বা কেঁচো। আমরা অনেক সময় বৃষ্টির দিনে দেখতে পাই কেঁচো। সেই কেঁচো আর জোঁকের কোনো কি নাই, হাড় নাই, চোখ নেই, কিন্তু এটা একটা প্রাণী। দেখো, আমরা অনেকগুলো কিন্তু প্রশ্নে পড়ে ফেললাম, অনেকগুলো উত্তর আমরা জেনে নিলাম। আমি একদিনের জন্য দিইনি, তোমরা এটা বাসায় 1টা 2টা 3টা করে পড়ে পড়ে
আম্মুর কাছে পড়া দিলেই দেখবে তোমাদের পড়া শেখা হয়ে গেছে। তখন তোমাকে যদি আমি মাঝখান থেকে জিজ্ঞেস করি যে কোন প্রাণী সবচেয়ে চালাক, তুমি এক বাক্যে বলতে পারবে যে শেয়াল। আমি যদি বলি কোন প্রাণী প্রভুভক্ত বিশ্বস্ত, তখন তুমি বলবে কুকুর। আমি যদি বলি মরুভূমি জাহাজ বলা হয় কোন প্রাণীকে, তুমি তখন বলতে পারবে এটা উটকে বলা হয়। তাহলে আমরা কোন প্রাণীর রক্ত সাদা, সেটা টিকটিকি। এই যে মাঝখান থেকে যখন আমি জিজ্ঞেস করবো, তার মানে তোমার শেখা হয়ে গেছে, তুমি প্রশ্নের উত্তর বলতে পারবে। তাহলে আমরা এই যে প্রশ্ন, প্রাণী জগতের প্রশ্নগুলো আমরা এইটা বাসায় এই কয়দিন কিন্তু প্রাণী জগতের প্রশ্নগুলো করব। নেক্সট ক্লাসে আবার অন্যটা করব। যখন সময় পাবে এই প্রাণী জগতের প্রশ্নগুলো, তারপর আমি ফলের কথা, ফুলের কথা পড়িয়েছি, ওগুলো যখন মনে হবে ক্লাসগুলো দেখবে। হ্যাঁ, ইউটিউবে ক্লাসগুলো আছে, ক্লাসগুলো দেখবে। মাঝে মাঝে পুরোনো ক্লাসগুলো দেখলেও দেখবে তোমার পড়া শেখা হয়ে গেছে। যেহেতু নির্দিষ্ট কোনো বই নেই, এই জন্য আমরা মুখে মুখে শিখবো, যা কিছু দেখবো তার থেকে শিখবো। ঠিক আছে? আশা করি সবাই ভালো আছো, ভালো থাকবে এবং সুস্থ থাকার চেষ্টা করবে। গরমে প্রচুর পানি খাবে এবং আব্বু আম্মু যে কথাটা বলে, যেটা করতে নিষেধ করে সেটা করবে না, যেটা করতে বলে সেই কাজটা করবে, বাসায় একটু পড়াশোনা করবে। সবাই ভালো থাকো, আর নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।